নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইপিএল 2026-এর আরেকটি দুর্ধর্ষ হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। তো 16ই মে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে নামছে ঘরের ছেলে কলকাতা নাইট রাইডার্স, আর তাদের সামনে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী একটি দল গুজরাট টাইটান্স। একদিকে কলকাতার দেওয়ালে পিঠ থেকে গেছে, আর আজকের ম্যাচ অর্থাৎ 16ই মে যে ম্যাচ, সেই ম্যাচ হারলেই প্লে অফের যে টিকিট সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। অন্যদিকে গুজরাটের লক্ষ্য টপ 2 পজিশন আরও মজবুত করা, যেখানে আরেকটি ম্যাচ জিতলেই হয়তো তারা টপ 2 এর পজিশন যেটা রয়েছে সেটাকে ধরে নিতে পারবে। তো ইডেনের মাটিতে কি বেগুনি ঝড় উঠবে নাকি টাইটান্সরা বাজি মারবে, জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো ম্যাচ অ্যানালিসিসে যাওয়ার আগে যদি এক নজরে পয়েন্টস টেবিলটা দেখে নিই, তো দেখি পয়েন্টস টেবিল কী বলছে। গুজরাট টাইটান্স 12 ম্যাচে 8টি জিতে 16 পয়েন্ট নিয়ে রাজকীয়ভাবে টেবিলের 2 নম্বরে বসে রয়েছে। তাদের রান রেটও বেশ ভালো, প্লাসের 0.55 এর রান রেট রয়েছে তাদের। অন্যদিকে ঘরের দল কলকাতা নাইট রাইডার্স 11 ম্যাচে মাত্র 4টি জয় নিয়ে 9 পয়েন্টে 8 নম্বর পজিশনে রয়েছে। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে কেকেআরের জন্য একটা ওয়ান ওয়ে রাস্তা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে জিততেই হবে। জেতা ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই, এবং জিতলেও অন্য টিমের ওপর ভরসা করে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তো যদি এবার টিমগুলোর দলগত শক্তির বিচারে আসি, তো প্রথমে কথা বলি হোম টিম কেকেআরকে নিয়ে। কেকেআরের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ইডেনের চেনা উইকেট আর গ্যালারি ভর্তি হোম ক্রাউড সাপোর্ট। তার সাথে সাথে ইডেনের স্পিন সহায়ক যদি ট্র্যাক হয়, সেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের স্পিন জুটি কিন্তু যে কোনো ব্যাটিং লাইন আপকে গুছিয়ে দিতে পারে। তবে তাদের মাইনাস পয়েন্ট হলো ব্যাটিংয়ের ধারাবাহিকতার অভাব এবং ডেথ ওভারে অতিরিক্ত রান গলানো, যেখানে বৈভব আরোরা কয়েকটি ম্যাচ ধরে খুবই বাজে পারফরমেন্স করছেন। তো অন্যদিকে যদি গুজরাট টাইটান্সের দিকে তাকাই, তাদের প্রধান শক্তি হলো ক্যাপ্টেন শুভমান গিল এবং তার সাথে সাথে স্টার বয় সাই সুদর্শনের অনবদ্য ফর্ম, এবং তার সাথে জস বাটলারেরও ফর্ম, এবং রাশিদ খানের বিশ্বমানের লেগ স্পিন। মিডিল অর্ডারে রাশিদ কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওস্তাদ, যেখানে কলকাতার প্লেয়ারদের স্পিন খেলতে অসুবিধা হয় একমাত্র ফিন অ্যালেন এবং আংক্রিশ, আর তার সাথে সাথে ক্যামেরন গ্রিন সেট হয়ে যাওয়ার পরে তার স্পিন খেলতে কোনো অসুবিধা হয় না। তো সেখানে এই তিনজন বাদে সেরকম স্পিন নেই, সেরকম মানিশ পান্ডে রয়েছে, কিন্তু তাকে প্রথমে ইউজ করবে না কলকাতা নাইট রাইডার্স। তো তাদেরও কিছু একটা দুর্বলতা রয়েছে গুজরাট টাইটান্সের যদি কথা বলি, তো সেখানে তাদের মিডল অর্ডার বা লোয়ার অর্ডার যেটা রয়েছে, টপ অর্ডারের পর মিডল বা লোয়ার অর্ডারটা তাদের ওয়াশিংটন সুন্দর বাদে কেউই সেরকম খেলতে পারছে না, এবং ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেলে তারা তাদের খেইটাও হারিয়ে ফেলছে। তো এরপরে যদি দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তো ইডেনের হাই হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ হতে পারে। প্রথমে হোম টিম নিয়ে যদি কথা বলি, তো সেখানে কেকেআরের প্লেইং ইলেভেন হতে পারে যখন তারা ব্যাটিং করতে যাবে, সেখানে ফিন অ্যালেন, তার সাথে অজিঙ্ক্য রাহানে, আংক্রিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রবমান পাওয়েল, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রয়, কার্তিক তিয়াগি, বৈভব অরোরা, এবং বোলিংয়ের সময় হয়তো বরুণ চক্রবর্তীও আসতে পারে। তো কলকাতার ম্যানেজমেন্ট এবং অভিষেক নায়ার তারা কোনো সময় প্লেইং ইলেভেন চেঞ্জ করবে না, কারণ তারা এখনও আশা করছে যে তারা হয়তো প্লে অফে যেতে পারবে, এবং প্লে অফে আশা ছেড়ে দিল। কলকাতা ম্যানেজমেন্ট এমন একটা ম্যানেজমেন্ট যেখানে তারা ইয়াং প্লেয়ারদের চান্সই দিচ্ছে না। গত 2-3 বছর ধরে, যেখানে গৌতম গম্ভীর চলে যাওয়ার পর থেকে 2 বছরে তারা কোনো ইয়াং প্লেয়ারকে চান্স দেয়নি। তো সেখানে আশা করি যে এই প্লেইং ইলেভেনই থাকবে, তারা একই প্লেইং ইলেভেনেই যাবে। তো এবার যদি শক্তিশালী গুজরাট টাইটান্সের দিকে আসি, তো সেখানে ব্যাটিংয়ের সময় তাদের ওপেনিংয়ে থাকবে শুভমান গিল অধিনায়ক, এবং তার সাথে সাথে সাই সুদর্শন, তারপরে 3-এ জস বাটলার, 4-এ ওয়াশিংটন সুন্দর, 5-এ জেসন হোল্ডার, 6-এ নিশান্ত সিন্ধু, 7-এ রাহুল তেওয়াতিয়া, 8-এ রাশিদ খান, 9-এ আরশাদ খান, 10-এ কাগিসো রাবাদা, 11-তে মোহাম্মদ সিরাজ, এবং গুজরাটের পেস বোলিংয়ের ঐতিহ্য বাড়াতে আসতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা। তো এবার যদি আমরা পিচের কথা বলি এবং টসের কথা বলি, ইডেন গার্ডেন্সে উইকেট সাধারণত হাই স্কোরিং হয়, যেখানে ব্যাটসম্যানরা শট খেলতে ভালোবাসেন। তবে রাতের ম্যাচে একটা বড় ভূমিকা নেবে ডিউ ফ্যাক্টর বা শিশির। পরের দিকে বোলিং করা কঠিন হয়ে যাবে, তাই যেই টিম টসে জিতবে সেই টিম চোখ বন্ধ করে বোলিং নেবে, এটা বলাই যায়, এবং রান তাড়া করতে চাইবে, যেহেতু লাস্টের দিকে বল হাতে থাকতে চায় না এবং প্রচুর ডিউ পড়ে। তো তাহলে শেষ পর্যন্ত কালকের ম্যাচে কার পাল্লা ভারী? কারেন্ট ফর্ম আর ব্যালেন্স টিমের কথা মাথায় রাখলে গুজরাট টাইটান্স এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে। তবে ইডেনের চেনা পিচে কেকেআর যদি অল আউট পারফরমেন্স দিতে পারে, তবে তারা ঘরের মাঠে যে কোনো অঘটন ঘটাতেই ওস্তাদ। আপনাদের কি মনে হয় কালকের বিগ ম্যাচ অর্থাৎ 16ই মের বিগ ম্যাচটা কে জিতবে, কেকেআর নাকি গুজরাট?
জলদি নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অল করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।